তোমরা পার্ট ওয়ানে দেখিলে যে আমি যাচ্ছিলাম ঘট আনতে ঠাকুরের মনসা মায়ের, তো দেখে নাও। তারপর দেখতেই পাচ্ছ যে আমরা পুকুর ঘাটে এখন ঢুকে গেছি, আর এইখানে এরকম ভরম এসেছে আমরা ভাবতে পারিনি কোনোদিনই যে এতটা পরিমাণ ভরম আসবে। আর আমরা সব এখানে দেখতে পাই যে এত ভরম আসছে, জলের তলে ঢুকে গেছিলো। দিয়ে এখানে আবার সবাই মিলে তাকে শান্ত করাবার প্রয়াসটাই ছিল একদম ভালো রকম ভাবে। আর এই গানটা শোনা গানটা শুনলে তোমরা, গানটা শোনার পর দেখো এখানে কিরকম আর একজনকার ভরম হয়েছে। তাকে শান্ত করাবার পরে এখানে আমাদের বলিদানটা কমপ্লিট হলো। একটা বলিদান দিয়ে পরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আবার পরের ইয়ার দিকে এগাবো। মাকে প্রণাম করে নেওয়া হলো। তারপর এইখানে যে কাটারিটা করে বলিদান হলো সে কাটারিটা ধুই নেওয়া হলো। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সব কিছু দেখছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম। এত কষ্ট করছি একটুকু সাপোর্ট করো আর কি। যাই হোক, এখানে ভরমটা আসছে, কারণ ভরমটা আসার জন্যে আর কি এত বড় ঘরটা একদম হাত না লাগিয়ে নিয়ে যাওয়াটা একটা মুশকিলই বটে। দেখতে পেয়েছো কীরকমভাবে মানে এত বড় ঘরটা হাতটা না লাগিয়ে লেগে পরে একদম পুরো একদম নিচে হাত আছে, উপরে ঘর একদম পুরো একদম এতটা ব্যালেন্স অনুযায়ী নিয়ে যাওয়া খুবই মুশকিলের ব্যাপার। দেখতে দেখতে চলে এলো ঘট আমাদের মন্দিরের সামনে। এইখানে এত গান বাজনা চলছে মানে বলার নাই কোনো কিছুই। দেখতে পেয়েছি কীরকমভাবে যাচ্ছে ঘরটা, আর বিনা হাতে ধরে একদম সিঁড়ি দিয়ে উঠে গেল একদম তত্তর তত্তর করে। মাকে প্রণাম করা হলো, দিয়ে এরকম করে করে হালকা 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 করে করে একদম বিনা হাত লাগিয়ে পরে ঢুকি নেওয়া হলো। চলো আজকের মতো এখানে মায়ের দর্শন করে আসছে, এবার গেলে ভালো থাকবে সুস্থ।